তাহলে আমরা যদি আজকে আজকে শিখে ফেলি যে কি করে কি করতে হবে, তাহলে কি নেক্সট ক্লাস থেকে আমরা অবশ্যই ভালোভাবে কি অনেক কিছু নিতে পারবো। তাহলে এখনো কিন্তু অনেক ভাই বোনেরা আমরা ভিডিওর বাইরে আছি, একটু ভিডিওতে চলে আসি আমরা, হ্যাঁ। তাহলে আমাদের সেশনটা, আমাদের ক্লাসটা বা জার্নিটা অনেক সুন্দর হবে। অনেকে বলে না শেষ ভালো যার সব ভালো তার, বাট বিষয়টা কিন্তু এমন না। যে শুরু থেকে ভালোভাবে দিতে পারে সে কিন্তু তার শেষটাও ভালো হয়। তাহলে আমরা কি করব, শুরু থেকে সুন্দরভাবে কি করব। তাহলে শুরু থেকে আমরা কি করব, একদম সুন্দর মতো প্রিপারেশন নেব। তাহলে এখনো কি অনেকজন আমরা ভিডিওর বাইরে আছি, একটু ভিডিওতে চলে আসি। হ্যাঁ, তাহলে আমাদের সেশনটা আরো অনেক সুন্দর হবে এবং কি অনেক গোছানো হবে। ঠিক আছে। তো আমরা বেশি দেরি করব না, আমরা দেখা যাচ্ছে কি আমাদের এই মেন সেশনটা শুরু করব, মেন ক্লাসটা শুরু করব। সেই জায়গা থেকে অবশ্যই কি আগে আমাদের এই যে আজকের ক্লাসটা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়, একটা পরিচয় পর্বের মাধ্যমে শুরু করা। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে কি আমরা একে অপরের সাথে পরিচিত হব। আপনি কিভাবে কি জার্নিটা শুরু করবেন, কিভাবে কি পাবেন। যেমন আমি যখন এখানে শুরু করি, আমিও কিন্তু কি একটু মানে কেমনে কি করবে সে অনেক ধরনের প্রশ্ন মাথার মধ্যে আমার ঘুরছিল। বাট যখন কি একটা ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমি ক্লাসটা করলাম, সেখান থেকে আমি দিক নির্দেশনা পেলাম সিনিয়রদের, কেমনে কি করতে হবে, কিভাবে সাপোর্ট পাবো, কিভাবে ইনকামটা জেনারেট, ওভারঅল কি একটা দিক নির্দেশনা পেয়েছিলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি হবে, আমরা ওভারঅল একটা দিক নির্দেশনাই পাবো, হ্যাঁ। তো আমরা কি করবো, এখনো যারা ভিডিওর বাইরে আসি একটু সুন্দর মতো ভিডিওতে চলে আসি, তাহলে আমাদের কি সবাইকে সুন্দর লাগবে। হ্যাঁ। তো আমরা আর বেশি দেরি দেরি করবো না, আমরা সরাসরি আজকে আমাদের ইউনিক আইটির একজন সম্মানিত ডিরেক্টর, উইল পাওয়ার কমিউনিটির সিইও, হ্যাঁ, সবাই মানে আমরা সবাইকে লাভ রিয়েক্ট, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কি লাভ রিয়েক্ট দিতে পারি। লাভ রিয়াক্ট অপশনটা আমরা শিখে নিই, হ্যাঁ। তাহলে দেখা যায় স্যার যখন আসবে আমরা লাভ রিয়াক্ট দিতে পারবো। তাহলে আমরা সরাসরি লাভ, দেখেন আপনার জুম অ্যাপস এর মধ্যে দেখেন নিচে অডিও ভিডিও রিয়াক্ট অপশন আছে। রিয়াক্ট অপশনে গেলে আপনি লাভ রিয়াক্ট অপশন পাবেন। তাহলে আমরা কি স্যারকে স্বাগত জানার আগে আমরা কি করবো, লাভ রিয়াক্ট দেবো সবাই মিলে, হ্যাঁ। তো আমরা বেশি কালক্ষেপণ করবো না, আমরা সরাসরি চলে যাবো আজকে আমাদের ইউনিকাটিকে যে কি দীর্ঘ সময় ধরে ইউনিকাটি পথ চলা সে আমাদের সাথে আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাপোর্টে সে কাজ করে যাচ্ছে, আমাদের উইল পাওয়ার কমিটির সিইও এমডি সোহেল রানা ভাইয়ের কাছে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। আমাকে কি লাউডার ক্লাস সাউন্ড শুনতে একটু পাচ্ছেন জোরে আপু? বলেন। জি, মাসুম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, একটু সাউন্ড একটু জোরে দেন ভাই। আচ্ছা আচ্ছা, সাউন্ড আপনার এখান থেকে ভলিউম বাড়াইলে আপনি সাউন্ড শুনতে পাবেন। তো অসংখ্য ধন্যবাদ অনন্য দাস আপুকে এত সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। তো তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি হয়তো জুমের ব্যবহারটা সবাই জানেন কিনা। তো আমাদের জুম নিয়ে ক্লাস আছে, হয়তো এগুলো সবগুলো বুঝতে পারবেন সামনে। তো দেখেন, একটা কথা বলি যে নতুন জিনিস কিন্তু সকলেরই ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা দীর্ঘায়িত করতে হবে। দেখেন, আজকে আমরা ফার্স্ট টেবল আজকে দেখছি এখানে কতজন, 19 জন পার্টিসিপেন্ট আছি। তো দেখেন, আমাদের কোর্সটা কিন্তু 3 মাসের কোর্স। দেখেন লাস্ট মুহূর্তে যায় কিন্তু এই 19 জন থাকবে না। তো দেখেন, আপনি যদি প্রথম থেকে শেষ মুহূর্তে পর্যন্ত আমরা যদি একই ভাবে দেখেন, একটা কথা, একটা বৃক্ষ, একটা গাছ যদি বড় হয়, ফার্স্ট অফ অল তাকে পরিচর্যা করতে হয়। কি প্রথমে পরিচর্যা মেন বা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রথম থেকে যে শেষ পর্যন্ত আমাদের কোর্সটা করতে হবে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো আমাদের কিন্তু ফিডব্যাক অনেক বেশি ভালো। তাই মনে করি আজকে যেরকম আপনারা যে ক্লাসে লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে জয়েন করেছেন, এরকম ফার্স্ট অফ অল যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কোর্স শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি এরকম যদি অ্যাক্টিভিটিস থাকতে পারে আমাদের ভিতরে, আমরা দেখাইতে পারি, ইনশাল্লাহ আমি শিওর মনে করি যে সবাই ভালো করতে পারে। কেন আপনি পারবেন না? আল্লাহ তাআলা রহমতের ভান্ডার থেকে আপনার যদি একটা নিয়ামত দেয়, আপনি শেষ করতে পারবেন? পারবেন তো না? তো আমি মনে করি যে আমি শিওর যেভাবে জার্নিটা শুরু করেছিলাম, আপনারা যদি এরকম করে জার্নি শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক বেশি ভালো করতে পারবেন। তা আমি বিশ্বাস করি যে আপনারা মোরাল অফ স্টোরি, আপনারা যদি এখন যে অ্যাক্টিভিটিসটা আছে এই অ্যাক্টিভিটিসটা ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী 3 থেকে 4 মাস বা আমাদের কোর্স শেষের সঙ্গে সঙ্গে ভালো একটা ফিডব্যাক পাবেন। তা আমি বিশ্বাস করি যে প্রথম দিন যেভাবে আসছেন, আমি শেষ দিন পর্যন্ত আমার এই ভাই বোন আপনারা যারা আছেন তারা যেন এইভাবেই আমরা ক্যামেরায় থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। যদি ক্যামেরা থেকে ক্লাসগুলো করি, সেক্ষেত্রে কি হয়, যাতে আমাদের সব থেকে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো আমরা। তো আমি বিশ্বাস করি যে প্রত্যেক স্টুডেন্ট আপনার ক্লাসে যখন ঢুকবেন, যাতে প্রেজেন্টার, যাতে আপনি কখনো বলতে না হয় যে কি আপনার ক্যামেরাটা আসুন, এই ক্যামেরাটা আসবেন, এটা যেন আপনাকে বলা না লাগে। আপনারা নিজ উদ্যোগে, যেরকম ক্লাসে নিজ উদ্যোগে আসছেন, এরকম নিজ উদ্যোগে আপনার ক্যামেরা এসে বসে সেটআপমেন্ট বা ডায়েরি কলম, যেগুলো আনুষঙ্গিক বিষয় প্রয়োজন, ওগুলো নিয়ে আমরা সবসময় ফার্স্ট ক্যামেরাতে চলে আসবো। তো ক্লাসগুলো মনোযোগ করবো। তো সব বিষয় গাইডলাইন গুলো মানবো ইনশাল্লাহ। আমি মনে করি যে আপনি যদি সব বিষয় ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।
তো আজকে যেরকম এইভাবে সবার আগে আসছেন, বাকি যে দিনগুলো থাকবে ওই দিনগুলো আপনার সবার আগে এরকম চলে আসবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। তো নেক্সট কোনো প্রোগ্রাম হয়তো আর বেশি কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক বেশি ধন্যবাদ সোহেল রানা স্যারকে এত সুন্দরভাবে আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। সবাই একটু স্যারের জন্য লাভ রিয়েক্ট দিব আরেকবার, হ্যাঁ সবাই স্যারের জন্য আরেকবার লাভ রিয়েক্ট দিব। আচ্ছা, এই যে স্যার আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, হ্যাঁ, যে আমাদের শেষ অবধি কিন্তু থাকতে হবে। এবং সর্বোপরি জার্নিটা কি প্রথম থেকে শেষ অবধি থাকলে কিন্তু কি আমরা এখান থেকে এজ এ সফলভাবে বের হইতে পারবো, তাছাড়া কিন্তু সম্ভব না। এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, রেগুলার কি আমাদের যে হোমওয়ার্ক গুলো আছে, যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো আমাদের কিন্তু করতে হবে, মাস্ট বি। এটা কিন্তু স্যার আমাদের বলে গেছে, তাহলে এটা কি আমাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। সবাই কি বুঝতে পেরেছে? এটা মানে রেসপন্স না করলে কেমন জানি লাগতেছে, রেসপন্স করেন। হ্যাঁ, আনমিউট করে একটু রেসপন্স করেন, তাহলে আমাদের আরো কি সুন্দর লাগবে সেশনটা। হুম। আচ্ছা, আমরা সর্বোপরি আরো একজনের কাছে চলে যাব, যে কি আমাদের ইউনিভার্সিটির আর একজন ডিরেক্টর স্যার, যিনি কি তার সকল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট বলেন বা সবকিছু মিলে আমাদের কি গাইডলাইন দিতেছে এবং দিক নির্দেশনা দিতেছে, এবং তার দিক নির্দেশনায় অসংখ্য স্টুডেন্ট কি এখান থেকে ভালো একটা কি পজিশনে যাচ্ছে। তো সর্বোপরি আমরা ডেকে নেব আজকে ইউনিভার্সিটির আর একজন ডিরেক্টর, রয়্যাল সেভার্স কমিউনিটির সিইও রিফাত সরকার স্যারকে। স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন? সবাই লাভ দিয়ে দেবো স্যারের উদ্দেশ্যে, সবাই। রিফাত সরকার স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ ম্যামকে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, তাই না? আমি আসলে সবার প্রথমে কম্পোর্ট করে আমি সবাইকে পার্মানেন্ট মিউট করে দিছিলাম, ঠিক আছে? আমি আবারও সবাইকে পার্মানেন্ট মিউট করে দিলাম। আপনারা কেউ আনমিউট করতে পারবেন না। সো যার কথা বলার ইচ্ছা হবে সে হ্যান্ড রেজ করবেন, তার কথা শুধু নিবো, হ্যাঁ, কারণ বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, তো যাক, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? কে কে আমার কথা শুনতে পাচ্ছেন লাভ ব্রেক দেন তো, এই যে এইভাবে, যে স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি। লাভ ব্রেক দেন, কথা বলা দরকার নেই, বুঝে নিব। কিছু কথা বুঝে নিতে হয়, হ্যাঁ বুঝতে পারছি, ওকে। ধন্যবাদ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। যাই হোক, আজকে কি, আজকে আমাদের 110 নাম্বার ব্যাচের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? আচ্ছা, তো আজকের ক্লাসটা কি চমৎকার একটা ক্লাস, যেহেতু প্রথম দিন, শুরুটা কিন্তু সুন্দরভাবেই করতে হবে। শুরুটা সুন্দরভাবে করতে হবে এবং শেষটা সুন্দরভাবে করতে হবে। আমাদের অনেক অনেক কথা বলছে, ম্যামও অনেক কথা বলছে এবং সোহেল স্যার অনেক কথা বলছে। So, আমি শুধু একটা কথাই বলবো, দেখেন আপনার কি এই জায়গায় আসছেন একটা ক্যারিয়ার করার জন্য। So, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি সর্বোচ্চ 1.5 মিনিট সময় নিব, হ্যাঁ। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আসছেন সবাই একটা ক্যারিয়ার করতে। সো ক্যারিয়ার করতে, তাই না? একটা জায়গায় একটা জার্নি জন্য একটা বাসে, ট্রেনে অথবা প্লেনে যেখানে উঠছেন, তো গন্তব্যে পৌঁছানোর জন্য। সো আপনারা আসছেন কিছু একটা করার জন্য। আপনাদেরকে ছোট্ট একটা আমি স্টোরি শোনাবো, একটা গল্প শোনাবো, দিয়ে আমি বিদায় নিব। সেটা যে যেটা বলতেছি, সেটা যে কি, আচ্ছা, সেটা যে একজন, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পান ক্লিয়ারলি? মাথা লড়ান তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমি একটা গল্প বলবো। সেটা একজন ব্যক্তি, বাবা ছেলে, তারা কি করত, তারা রাস্তার পাশে রুটি বিক্রি করত। বুঝতে পারছেন? রাস্তার পাশে গোস্ত রুটি বিক্রি করত, মানে ছোট হোটেল। তো তাদের ব্যবসা ধুমায় 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 হয়, ভালো ইনভেস্ট, ভালো ভালো একটা ব্যবসা, ভালো ইনকাম, খুব সুন্দরভাবে তাদের দিনগুলো পার হচ্ছে। কিন্তু তার ছেলে করতো কি, তার ছেলে আহ, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, মানে এক কথায় বাইরে পড়াশোনা করছে, একজন স্মার্ট ছেলে, এডুকেশন কোয়ালিফিকেশন ভালো, বাইরে পড়াশোনা করে আসছে। কিন্তু তার বাবা, মানে যে ব্যবসায়িক ছিল, মানে যার দোকান, সে কিন্তু কানে শুনতে পাইতো না, চোখে কম দেখতে পাইতো। বুঝতে পারছেন? এর জন্য সে খবরের কাগজ দেখতো না, টেলিভিশন দেখতে পারতো না, রেডিও শুনতো না। কিন্তু তার ছেলে, কিন্তু সে ধুমায় ব্যবসা করে যাচ্ছে, তার ছেলে কিন্তু সবই পারতো। তো তার ছেলে বাইরে থেকে আসছে, এসে কি আহ বাবার বিজনেসে হেল্প করতেছে, বাবা যে কাজগুলো করতেছে এগুলো সুন্দরভাবে বুঝাই দিচ্ছে, ছেলে আরো ভালোভাবে বুঝাই দিচ্ছে। তো ছেলে একদিন বাবাকে বলতেছে, বাবা তুমি কি জানো আমাদের দেশে বর্তমানে আর্থিক সমস্যা দেখা দিবে ভবিষ্যতে, এখন যেমন আছে তার থেকে ভবিষ্যতে আরো সমস্যা দেখা দিবে। এখন বাবা বলতেছে, বাবা আমি তো জানি না।
বলতেছে তাহলে তুমি জানো না ভবিষ্যতে আমাদের আরো এখন যেভাবে দিন পার হচ্ছে ভবিষ্যতে আমাকে আরো কষ্টে দিন পার হইতে হবে। এখন বাবা বলতেছে তাহলে এখন আমার কি করণীয়? সো মানুষ হচ্ছে আমাদের খাবারগুলো মানুষ আর নিবে না, এর জন্য আমাদের ব্যবসাটা কমাই দেওয়া উচিত। ছেলে বাবাকে বলতেছে, এখন বাবা বলতেছে আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, তার মানে ছেলে যেটা বলছে হয়তো এটা সত্যি, বাস্তব। সো বাবা ছেলের কথা শুনে আস্তে আস্তে সে তার খাবারের অর্ডার গুলো কমিয়ে দিল। এমনকি দোকানে যে একটা সাইনবোর্ড থাকে এই সাইনবোর্ডটা খুলে নিল। আস্তে আস্তে তার ব্যবসাটা কিন্তু কি কমতে থাকলো, কমতে থাকলো। তখন বাবা ছেলেকে বলতেছে, মানে বাবা ছেলেকে বলতেছে যে বাবা তুমি ঠিকই বলেছিলা, যে তুমি বলেছিলা বিদায় দেখছো আমাদের আজকে এই দিন দেখতে হচ্ছে, আমাদের ব্যবসা কমে গেছে, মানুষ কম আসতেছে, কাস্টমার কম আসতেছে। তখন বাবা বলতে হ্যাঁ, মানে ছেলে বলতেছে হ্যাঁ ঠিক। তো এই যে আমি যে কথাটা বলতেছি, আমার কথা হয়তো আপনারা বুঝেননি, এবার বুঝবেন শেষের পয়েন্টটা, যে কি ছেলের কথা শুনে বাবা তার ব্যবসাটা বন্ধ করে দিছে, যার জন্য আজকে তাদেরকে এই দুর্ভিক্ষ দেখতে হচ্ছে। আর শেষে কি বলছে, যে ছেলে মাস্টার্স কমপ্লিট করছে বাইরে থেকে, মনে করছে কি যে ছেলে অনেক কিছু জানে, ছেলের কথা শুনে ব্যবসাটা মাথায় তুলছে, ছেলের কথা শুনে বাবা, কিন্তু বাবা ব্যবসা ধুমায় করে আসছিল, ছেলের কথা শুনছে বিদায় আজকে তার ব্যবসা নাই। সো আমি এই আমার গল্প থেকে মূল অফ দ্য স্টোরি, মূল পয়েন্ট সেটা হচ্ছে কি, যে আমরা আসছি একটা ক্যারিয়ার করতে, আমরা আমাদের ভালো বুঝেই কিন্তু ক্যারিয়ারটা শুরু করছি। সো আমাদের আশেপাশে থেকে মানুষ বলবে এই বেটা তোরে দ্বারা হইব না, তুই এরে কি শুরু করছিস, এটা দিয়ে কিছু হইতো না, কত দেখছি, এটা নিয়ে কিছু হইতো না, তুই এগুলো বাদ দিয়ে ভালো কিছু কর, এইগুলো দিয়ে কিছু হইতো না। আর এইগুলো নিয়ে আমরা মনে করেন যে শেষ। তো আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছি যে মানুষের কথাতে কান দেওয়াই যাবে না, যদি দেয় ওই যে বললাম বাবা ছেলের যেমন অবস্থা, সো দুর্ভিক্ষ, সো এমনটা হবে। তখন আপনাকে যে একটা পরামর্শ দিছে যে এটা বাদ দাও, তখন আপনি মনে মনে বলবেন হ্যাঁ তুমি তুমি ঠিক বলছিলা মেহেদী ভাই, যার কারণে আজকে আমার এখান থেকে আমি কিছু করতে পারিনি। তো দোষ কি মেহেদী ভাইয়ের? ভাই দোষ হচ্ছে আপনার, আপনি কেন মেহেদী ভাইয়ের কথা শুনে আজকে আপনি এটা করবেন? আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আসছেন একটা ক্যারিয়ার করার জন্য, ক্যারিয়ার করবেন সুন্দরভাবে। তো মানুষ কে কি বলতেছে এদিকে কানই দিবেন না, নিজের কাজ নিজেকে আগাইতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। সো মানুষ কখনো আপনাকে জায়গা করে দিবে না, মানুষ চাই তার লেভেলে কিভাবে নিচে নামানো যায়। সো মানুষের কথাতে কান দিবেন না। তো আমার মোল অফ দ্য স্টোরি থেকে এটাই ছিল, যে মানুষের কথায় কান দিলে আপনাকে দুর্ভিক্ষ সামনে যেতে হবে। ঠিক আছে, তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমার পক্ষ থেকে সবার জন্য লাল ভালোবাসা তো আছেই। আমি দোয়া করি যে আপনারা অনেক বেশি ভালো করবেন, 110 নম্বর ব্যাচটা যেন ইউনিকেটির মধ্যে একজন মানে নাম করা একটা যেন ব্যাচ হয়। সো এটার দায়িত্ব হচ্ছে আপনার নিজের। আপনারা ক্লাসগুলো ঠিকভাবে করবেন, স্যারেরা বলছে হোমওয়ার্কগুলো ঠিকভাবে করবেন, এবং প্রতিটা ক্লাসের খাতা কলম নিয়ে বসবেন। ঠিক আছে, সো আমার একটা কথা ছিল যে মানুষের কথায় কখনো কান দিবে না, নিজের রাস্তা নিজেকে তৈরি করবেন। তো ঠিক আছে, নো মোর টুডে, দেখা হবে আবার সবার সাথে। জি আপু, আসসালামু আলাইকুম। অনেক বেশি ধন্যবাদ স্যারকে এত সুন্দর স্টোরি টেলিং এর মাধ্যমে আমাদেরকে একটা লেসন দেওয়ার জন্য। হ্যাঁ, এবং স্যারের এই লেসনের সাথে আমি যেখানে যখন শুরু করি আমার লেসনটা মিলে গেছিল। হ্যাঁ, জানি এখানে অনেকে আছেন তাদের সাথে মিলবে। কারণ আসলে কি আমরা যখন একটা কিছু করতে যাই সব থেকে কাছের ব্যক্তি দেখবেন ফ্রেন্ড সার্কেল, আশেপাশের ব্যক্তিরা বলবে কি এর দ্বারা হবে না, পারবে না। হ্যাঁ, তো ওভারঅল আমি জানি এটা আপনারা সবাই ফেস করবেন বা করছেন। তো এত বড় মানে সবকিছু মিলেও যেহেতু শুরু করেছেন একটা জার্নি, এখানে টিকে থাকতে হবে। কে কি বললো, কে কি করলো, এগুলো দেখে আমাদের লাভ নাই। কারণ দিন শেষে আমি যদি কিছু করতে না পারি কেউ আমার পাশে থাকবে না, সে হাজার কাছের ব্যক্তি হোক। হ্যাঁ, তো এতটুকুই আর কি, স্যারের এই গল্পের সাথে আমারটা মিলে গেছে, এখানে অনেকেরই মিলবে। এবং তো যাই হোক, এখন আমরা দ্বিতীয়ত দেখা যাচ্ছে কি, যেহেতু জার্নিটা শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, তো এখন আমাদের কি আরো বেশি সিরিয়াস হইতে হবে সবাইকে। এতদিন যেভাবে যা কাটাইছি সমস্যা নেই, বাট এখন থেকে বি সিরিয়াস সবাই। নিয়মিত ক্লাস, ক্লাসের হোমওয়ার্ক গুলো, হ্যাঁ, A to Z আমরা কি একদম সময় মতো করব, তবে কিন্তু কি আমরা জার্নিটা অনেক স্মুথ হবে। তাছাড়া কিন্তু কি আমরা যাতে কেউ দিন, এই যে এখন আমরা কি সর্বমোট 19 জন আছি, জানি এখানে আরো বাড়বে। তো শেষ অব্দি যাতে কি ব্যক্তিগুলো আমরা কি লাস্ট অব্দি যাতে টিকে থাকতে পারি, এটা আমাদেরকে আপনাদের কাছে আমাদের একান্ত প্রত্যাশা থাকবে। তো আমি আর বেশি দেরি করবো না, আমি আরেকজন আমাদের ইউনিকেটের আরেকজন স্যারের কাছে চলে যাবো, যার দিক নির্দেশনা দিয়ে কি আমরা আরো একটু কি ধারণা পাবো কিভাবে কি করতে হবে। তো আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি ট্যালেন্ট ফ্লো কমিউনিটির তারিকুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন?
সবাইকে লাভ রিয়েক্ট দেবো, স্যারের উদ্দেশ্যে সবাইকে লাভ রিয়েক্ট দেবো, হ্যাঁ সবাই। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ার শোনা যায় জি অনন্যা স্যার, ম্যাম? লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, একটু দুঃখিত, আমাকে আনমিউটের পারমিশন দেওয়া ছিল না, এই জন্য কথা বলতে লেট হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আজকের প্রেজেন্টার অনন্যা ম্যামকে আমাকে এত সুন্দর করে সবার মাঝে প্রেজেন্ট করে দেওয়ার জন্য। আসলে একটা উক্তি আছে যে সময় বদলাই, তুমি না বদলাইলে হচ্ছে পিছিয়ে পড়বে। এটা দিয়ে শুরু করতেছি। কেন বললাম এই কথাটা? সময় বদলায় আসলে। আমরা প্রথম থেকে শুনতেছি আমাদের নামের পাশে নতুন একটা ট্যাগ যুক্ত হবে, বা আমরা একটা নতুন ক্যারিয়ার শুরু করছি। এটা কেন শুরু করছি? আমাদের নিজেদের বদলানোর কারণে, বা আমাদের নিজেদের বদলাতে চাই। আমরা যে জায়গাতে আছি এই জায়গা থেকে নিজেকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই বা ডেভেলপ করতে চাই, এই জন্য কিন্তু হচ্ছে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করা। তো এইটা যারা এখন পর্যন্ত আসে নাই আপনাদের সাথে, আপনাদের আশেপাশে আছে আপনাদের ফ্রেন্ড সার্কেল, মনে করেন তারা কিন্তু, তাদের থেকে আপনারা এক ধাপ এগিয়ে আছেন। যদি আপনারাও এখানে না আসতেন তাহলে কিন্তু হচ্ছে তার জায়গাতেই থাকতেন। তো এই জন্য এই কথাটা যে সময় বদলাই, তুমি না বদলাইলে হচ্ছে পিছিয়ে পড়বে এক ধাপ। বুঝতে পারছেন? আসলে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস, এখানে হচ্ছে পরিচয় পর্ব একটা সেশন। তো আমরা সবাই সবার সাথে পরিচয় হবো, এবং আপনারা হচ্ছে দেখবেন যে প্রতিষ্ঠানের হচ্ছে যে সকল ব্যক্তিগুলো আছে সবাইকে। এখানে হচ্ছে আরেকটা লাস্ট একটা বিষয় আহ, আমার জায়গা থেকে বলার থাকবে, যে ইউনিক আইটি থেকে যে সকল সাপোর্ট সার্ভিস হচ্ছে এইখান থেকে আমাদের এখান থেকে কিন্তু সর্বোচ্চ সাপোর্ট সার্ভিস আমরা প্রদান করে থাকি। বাট আপনাদের জায়গা থেকে আপনারা সাপোর্ট সার্ভিসটি হচ্ছে পেতেছেন বা নিতেছেন কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। এখন কেন বললাম, হচ্ছে রিফাত সরকার স্যার একটা কথা বলছে যে মানুষের কথা শুনে আপনি হাল ছাড়বেন না, বা অনেকে হাল ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনারা এখানে শুরু করছেন, অলরেডি কিন্তু 19 জন ব্যক্তি আজকের এই ক্লাসে আছে। দেখা যায় আমার সাথে হয়েছিল, আমি যখন শুরু করি তখন আমার ব্যাচে 100 জন ব্যক্তি ছিল। এর মধ্য থেকে লাস্ট পর্যন্ত যখন ক্লাস করি তখন হচ্ছে সর্বনিম্ন 10 জন ব্যক্তি নিয়ে স্যার হচ্ছে লাস্ট ক্লাস পরিচালনা করে। এই জায়গা থেকে আমার বলার থাকবে যে আপনারা এখানে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ব্যক্তি আছেন, প্রত্যেকটা ব্যক্তি নিজেদের স্বপ্নকে নিয়ে, বা যে স্বপ্ন দেখছেন ইউনিক আইটিকে নিয়ে, এই স্বপ্নটা বাস্তবায়ন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এর জন্য আপনাদের যত সাপোর্ট সার্ভিস গাইডলাইন যে সকল বিষয়গুলো থাকবে, এইটা ইউনিক আইটি থেকে আপনাদের প্রদান করা হবে। এখন আপনি এখানে শুরু করছেন কিন্তু একটা পেমেন্ট বা একটা কস্ট দিয়ে। এটা কিন্তু কেউ দিচ্ছেন বাবার টাকা, কেউ দিচ্ছেন নিজের টাকা, কেউ পরিশ্রম করে এখানে হচ্ছে শুরু করছেন। কেন শুরু করছেন? একটা ক্যারিয়ার বিল্ড করার জন্য। সেই ক্ষেত্রে এইটা যেন বিফলে না যায়। এইটা শুধু আমরা যদি দেখি, মানে আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট প্রদান করব সবকিছু, কিন্তু আপনি যদি না চান তাহলে কিন্তু আপনাকে আমরা কখনোই গড়ে তুলতে পারবো না, বা আপনাকে কখনোই হচ্ছে ডেভেলপ আমরা করাইতে পারবো না, আপনি নিজের জায়গা থেকে যদি না চান। এই জন্য হচ্ছে আমার লাস্ট কথা থাকবে যে আমরা আমাদের জায়গা থেকে আপনার যে হেল্পটা লাগবে এইটা আপনি নিবেন। এখন এর জন্য ফার্স্ট অফ অল আপনার মেন্টর আছে, এরপরে হচ্ছে টিচার আছে, এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের সাপোর্টিং প্যানেল আছে। এ টু জেড বিষয় যেখানে যাওয়া লাগবে এটা দিক নির্দেশনা আপনার মেন্টরের মাধ্যম থেকে আপনি পাবেন। আপনার মেন্টর যদি আপনাকে হচ্ছে হেল্প না করে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে হেল্পলাইন বক্স আছে ওয়েবসাইটে, এখানে আপনি অভিযোগ জানাইতে পারেন। এ টু জেড বিষয়গুলা মিলাই, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার জায়গা থেকে কখনো পিছিয়ে যেন না পড়েন। আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আপনার হচ্ছে এই সফলতার ক্ষেত্রে, স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেটাই বলি না কেন, ইউনিক আইটি থেকে আপনি যেন সর্বোচ্চটা পান। আমার হচ্ছে এটাই বলার থাকবে যে এবং লাস্ট একটা কথা থাকবে সাপোর্ট সার্ভিসের বিষয়, যেটা আমি ফার্স্টে বলছিলাম, যে আপনি যদি সাপোর্ট সার্ভিস না পান, বা আপনাকে যদি কোনো মেন্টর বা কোনো টিচার সাপোর্ট না দিতে চায়,
তাহলে এটা আপনি অভিযোগ করবেন। এবং দ্বিতীয়ত, আপনি জোর করে সাপোর্ট দেবেন কেন ভাই? এটা আপনার অধিকার। কারণ আপনি 110 নাম্বার ব্যাচে শুরু করছেন, 110 নাম্বার ব্যাচের যে সকল প্রবলেম ফেস করবেন, ক্লাসগুলা করবেন, এটা আপনার একটা অধিকার। এটা আপনি হচ্ছে আপনাকে না দিতে চাইলে আপনি নিবেন কেন? দিবেন আপনাকে আপনার মেন্টর কেন দিবেন? এখন এই ক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে। আমি আজকে বললাম এটা আপনার অধিকার, আপনি মনে করতে পারেন আমি যখন বলবো তখনই আমার মেন্টর আপনাকে সাপোর্ট দেবে। আসলে ভাই হচ্ছে সবার মতো অ্যাজ ইউজুয়াল যে ব্যক্তিগুলো আছে, আপনার মেন্টরও সবসময় ফ্রি থাকতে পারে না। অবশ্যই আপনাকে হচ্ছে তার একটা সময় জানিয়ে দিবে, বা সে যে টাইম আপনাকে সাপোর্ট দিতে পারবে ওই টাইমটা জানাই দিবে। তো এইটা হচ্ছে মেনটেন করবেন। এবং সাপোর্ট সার্ভিসের জায়গা থেকে কোনো প্রবলেম হলে এটা অবশ্যই আপনি জানাবেন বা আপনার মেন্টরকে জানাবেন। তো এতটুকুই থাকবে। এবং সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে যে এই 110 নাম্বার ব্যাচ যেন হচ্ছে সর্বোচ্চ একটা ব্যাচ হয়, এবং থেকে যেন হচ্ছে যে সকল ব্যক্তিগুলো আছেন আশা করি প্রত্যেকেই স্বপ্ন পূরণ এবং সফলতা নিয়ে যা শেষ করবে। অনেক বেশি ধন্যবাদ তারিকুল ইসলাম স্যারকে আমাদের সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা গাইডলাইন দেওয়ার জন্য, আমাদের সাপোর্ট সিস্টেম তুলে ধরার জন্য। সবাই একটু স্যারের উদ্দেশ্যে লাভ রেখ দিব সবাই। হ্যাঁ, লাভ রেখ দিতে কি হাত কি লেগে যাচ্ছে? জানি লাগবে না, কারণ প্রথম। হ্যাঁ, ভালো লাগতেছে তাই না? যে লাভ দিলে কি লাভ উঠতেছে, এটা কিন্তু একটা কি মজার বিষয়, তাই না? যে হলো কি একটা জায়গায় ক্লাস করতে আসছে, এখানে একটা অপশন আছে রিয়াক্ট অপশন, দেখে কি লাভ দিলে কি লাভ উড়ে। যাই হোক, তো সর্বোপরি আমরা বেশি কালক্ষেপণ করবো না, আমরা সর্বশেষ স্পেস নেওয়ার জন্য চলে যাব আমাদের আরেকজন সম্মানিত টিচারের কাছে। একটু ওয়েট, হ্যাঁ। আচ্ছা, সর্বোপরি আমরা কি আমাদের লাস্ট একটা কি দিক নির্দেশনা নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের সম্মানিত আরেকজন টিচারের কাছে, যার দিক নির্দেশনায় কিন্তু কি টোটাল ইউনিকাইটে কি তার আহ মানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তো আমরা বেশি দেরি করবো না, আমরা সর্বোপরি স্যারকে ডেকে নিব, এমডি নাফিস মাহমুদ জয় স্যারকে। হ্যাঁ, সবাই লাভ রিঅ্যাক্টের মাধ্যমে স্যারকে আমরা কি বরণ করে নেবো, সবাই সবাই লাভ রিঅ্যাক্টের মাধ্যমে আমরা স্যারকে বরণ করে নেব। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমাকে, তাই তো? এখন জি জি জি। বিষয়টা হচ্ছে, আমি দেখছিলাম আপনারা সবাই, হ্যাঁ, যেমন ওই যে সব থেকে বেশি চোখে পড়তেছিল মাসুম ভাইকে। মাসুম ভাই, আপনি ফোনটা একটু দূরে সরান, একটু দূরে আগান, হ্যাঁ ঠিক আছে? নাহলে কখন দেখবেন ফোন আপনার নাকে পড়ে পড়ছে, আর আপনি একটু পরে মেডিকেলে যাবেন। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আমাদের অনলাইন ক্লাস, কিন্তু আমাদের কিছু বিষয় আমাদের করতে হবে, হ্যাঁ। যেমন 1 নম্বর বিষয় যদি আমি বলি, আমি খেয়াল করছিলাম আপনাদেরকে, দেখেন আমাদের ক্লাসের কিছু বিষয় আমি বলি। অনলাইন ক্লাস হলো আমাদেরকে বসতে হবে, যেমন দেখেন আমি কিন্তু একটা টেবিল চেয়ারে কিন্তু বসে আছি, আছি না? সেম আপনার এরকম একটা সেট আপ পয়েন্ট লাগবে। নেক্সট ক্লাসের আগে আপনার কি করবেন জানেন? আমি আপনাকে বলি, আপনার বাসায় যে কোনো একটা কোনায় যেন আপনি এই ক্লাসটা, সময় 1 ঘন্টা, 9টা থেকে 10টার মধ্যে ক্লাস হবে, কখনো 9টা 20 পর্যন্ত, 10টা 20 পর্যন্ত হবে, কখনো 10টা 30 পর্যন্ত হবে। তো এই ক্লাসগুলো করার জন্য যেন একটা স্পেসিফিক হোম অফিস থাকে, মানে আপনার বাসাতেই যেন একটা ডেকোরেশন বিষয় থাকে, হয়তো বা 2টা পর্দা কিনবেন আপনি 500 টাকা দিয়ে। আমার কথা বুঝতে পারছেন? কিনে আমার ওয়ালের, আমার পিছনে যে ওয়ালটা আছে এখানে টিন থাকুক, সমস্যা নেই, তার পিছনে কি আমরা সেট করে দিব। কেমন ভাবে দেখেন, আমি একজন ব্যক্তিকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা রিফাত সরকারকে দেখতে পাচ্ছি না? হুম, দেখেন আমি সবাইকেই দেখার ব্যবস্থা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এরকম ভাবে পিছনে পর্দা সেট আপ, মানে আপনাদের মেন্টররা আপনাকে কালকে শিখাই দিবে। বা এই যে এখানে মনে করেন যে আমি দেখতে পাচ্ছি পমি আপুকে দেখতে পাচ্ছি, দেখেন এই যে পমি আপুকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো এরকম ভাবে এই সেটআপমেন্ট আমাদের লাগবে, এটা সবাই বুঝতে পেরেছি সবাই? তো নেক্সট ক্লাস আপনাদের কবে হবে বলি? বুধবার। তো বুধবারের জন্য যদি আমাদের আমাদের যেহেতু সরকার অনুমোদিত আইটি প্রতিষ্ঠান, বুঝতে পারছেন, কারিগরি শিক্ষা বোর্ডের অনুযায়ী চলে, যদি আমাদের কোনো ছুটির নোটিশ আসে তাহলে হয়তো বা ভোট পর থেকে আপনাদের দ্বিতীয় ক্লাস কি হবে, শুরু হবে। আর যদি আমাদের সম্ভব হয় তাহলে আগামী রবিবার, আগামী হচ্ছে বুধবার আপনাদের ক্লাস হবে। এই ক্লাসের ডেটটা একটু লেখেন, প্রতি শনি, সোম এবং বুধ, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। এইটা দেখবেন আপনারা যে ফর্মটা ফিল আপ করছেন এই ফর্মের উপরেও থাকবে, এটা আপনারা নোট করে রাখবেন। সময় যখনই হোক ভিডিওতে থেকে সুন্দরভাবে ক্লাসটা আমাদেরকে করতে হবে, এটা আমরা বুঝতে পারছি সবাই? কে কে বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন আমাদের ভীষণ কি, আমরা এখানে স্কিলফুল হইতে আসছে। দেখেন আমাদের
সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাচে আপনি শুরু করছেন। আমাদের 110 নম্বরকে আমরা কিন্তু কাস্টমাইজ করছি। এর আগে যত ব্যাচ ছিল সব থেকে অপরচুনিটি মূলক একটা ব্যাচ এই 110 হতে যাচ্ছে। কারণ আপনার কাজ কি, আপনাকে স্কিলফুল হইতে হবে। যদি আপনি আগামী 3 মাসে নিজেকে স্কিলফুল তৈরি করতে পারেন, আপনাকে এক্সপার্ট হইতে হবে যে কোনো বিষয়ে। আপনার যদি ওয়েবসাইটটা ভালো লাগে তাহলে ওয়েবসাইট বিষয়ে আপনাকে এক্সপার্ট হবে। আপনার যদি এআই নিয়ে কাজ করতে চান এআই বিষয়ে আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করতে চান ডিজাইন বিষয় নিয়ে এক্সপার্ট হইতে হবে। যদি আপনি এক্সপার্ট হইতে পারেন, দেখেন আমাদের ভীষণ বলি, আমরা আগামী আপনাদের যখন 2 সপ্তাহ ক্লাস হবে, 15 দিনের মাথায় একটা প্রজেক্ট নামবে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি লোকাল মার্কেট প্লেসে 500, 1000, 2000 টাকা আর্নিং করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এবং আপনাদের এই ব্যাচটা যখন 60 দিন ক্লাসের মাথায় আপনারা যাবেন, বা হচ্ছে 40 দিন 50 দিন যখন ক্লাস হয়ে যাবে, তখন আপনারা আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করার একটা অপরচুনিটি পাবেন। যারা যারা কাজ করতে যাবেন, অ্যাবিলিটি আপনাদের যাদের সবকিছু ঠিক থাকবে তারা সুযোগ পাবেন, করতে পারবেন। এর পরবর্তীতে যখন কোর্সটা শেষ হবে তখন মার্কেট প্লেসের উপরে আপনাদের একটা প্রজেক্ট শুরু হবে, যেখানে একটা ব্যক্তিকে মার্কেট প্লেস থেকে ইনকাম করানোই হবে, এরকম টার্গেট থাকে। কিন্তু আপনি যদি কি করেন, যদি স্কিলফুল না হন তাহলে কিন্তু একটা দুইটা কাজ করলেও কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এরপরে 4 নম্বর অপরচুনিটি আমি বলি। 4 নম্বর অপরচুনিটি হচ্ছে আমাদের যে এজেন্সি, আপনি যদি স্কিলফুল হন আমাদের এজেন্সিতে আপনি কাজ করতে পারবেন। অথবা 5 নম্বর অপরচুনিটি হচ্ছে, যদি আপনার স্কিল থাকে, আমাদের বিভিন্ন হচ্ছে এজেন্সি আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টকে হায়ার করে। বিষয়টা বুঝতে পারছেন? রাজু ভাই, আপনি আপনার বাসায় থেকে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখাশোনা করবেন বা তার সাথে কাজ করবেন, বিনিময়ে আপনি মাসে 5, 10, 15 হাজার টাকা পাবেন, বা একটা প্রজেক্ট ভিত্তিক আপনি একটা অ্যামাউন্ট পাবেন। বুঝতে পারছেন? এই অপরচুনিটি গুলো আছে। এবং 6 নম্বর অপরচুনিটি হচ্ছে, যদি এই 5টার একটা অপরচুনিটি আপনি কাজে না লাগাইতে পারেন, আপনাদেরকে আমরা কিছু টাকা দিব, বিষ কিনে খেয়ে ফেলবেন। আমার কথা বুঝতে পারছেন? মানে কোর্স শেষ করার পরে যদি এতগুলো অপরচুনিটি, 5টা অপরচুনিটি করার পরেও যদি আপনি চান 6 নম্বর অপরচুনিটি, তাহলে 6 নম্বর অপরচুনিটি হচ্ছে ওই যে ওইটা যেটা বললাম। তার মানে কি, আমার কথা সবাই বুঝতে পারছেন? এখন কিভাবে আপনি এই কোর্সটিকে সর্বোচ্চ ভ্যালু অ্যাড করতে পারেন এইটা আমি আপনাকে বলি। আপনাদের ক্লাস কয়টা আপনারা জানেন? আপনাদের লাইভ ক্লাস হবে টোটাল 36টা। বিষয়টা বুঝেন? 36টা ক্লাসের মিনিমাম 30টা ক্লাস আপনাকে সশরীরে ভিডিওতে থেকে ক্লাস করতে হবে। মিনিমাম 30টা ক্লাসের হোমওয়ার্ক আপনাকে জমা দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই দুইটা জিনিস যদি করতে পারেন আপনি ভালো করতে পারবেন। এবং আপনার যে মেন্টর বা সিনিয়র, তার সাথে সব সময় আপনার খুব ভালো সম্পর্ক থাকতে হবে, গভীর সম্পর্ক থাকতে হবে। দ্বিতীয়ত বিষয়, যখন ক্লাসটা হবে, হ্যাঁ, কখনোই এই ক্লাসের সময় অন্য কারোর সাথে কথা বলা যাবে না, আদার্স কোনো কাজ করা যাবে না। দুইটা ফোকাস থাকলে কখনো আপনি দুইটা যে কোনো জায়গাতে ভালো করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনাদের আপনাদের দেখবেন একটা টপিক আছে রোড টু সাকসেস। ওই সেশনে আরো ভালো ভালো কিছু বিষয়, আপনারা আরো বিষয় থাকবেন, যেহেতু প্রিপারেশন মূলক বিষয় আমাদের। তো এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এবং কেন আমরা ভিডিওর বাইরে থাকবো না এটা আমি বলি। সেটা হচ্ছে যে দেখেন, ভিডিওর বাইরে থাকলে আপনি অমনোযোগী থাকবেন। বুঝতে পারছেন? একবার আপনি পানি খেতে যাবেন, একবার আপনি ঘরের দরজাটা দেওয়া আছে কিনা দেখতে যাবেন। তো এইগুলো করতে করতে যদি আপনার সেশনটা শেষ হয়ে যায় ভাই, তাহলে কিন্তু হবে না। এবং মেন্টর সিনিয়র যেভাবে দিক নির্দেশনা দিবে আপনাকে ওইভাবেই মানতে হবে, যদি আপনি ক্যারিয়ারে মানে সতর্ক হন। তাই বলে যদি আপনার মেন্টর আবার যদি বলে ভাই আপনি বিষ কিনে খেয়ে ফেলেন, এবার এটা খায়েন না, ঠিক আছে, এর দায়ভার কিন্তু আমি নিব না। মানে আপনারা বুঝেন কিন্তু বিষয়টা। আপনাকে বলছে নাসির ভাই মেন্টর যেটা বলবে ওইটাই। এখন নাসির ভাই একটা টপিক 10 বারেও শিখতে পারে নাই, এখন ও মেন্টর বলছে আমার মতো ভাই আপনি বিষ কিনে খাই ফেলেন, বিষ কিনে খাই ফেলছে। এই দায়ভার কিন্তু ভাই আমরা নিব না। বিষয়টা বুঝেন? আপনি যদি স্কিলফুল হন ভাই, মানুষ বেকার কখন থাকে? যখন তার কাছে স্কিল থাকে না। বিষয়টা বুঝতে পারছেন? আমরা সবাই ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ফ্যামিলিকে রাজি করাই বিষয়টা করছি। নেক্সট ক্লাস থেকে আপনারা আরো সুন্দরভাবে হবেন। এবং আপনাদের দেখেন নেক্সট ক্লাসের আগে কি কি বিষয়গুলো হবে, দেখেন আপনাদের আইডি সেট আপ হবে, আপনাদের ফেসবুক আইডি, আপনাদের হোম অফিস, মানে আপনাদের স্টুডেন্টদের, আপনাদের সিনিয়ররা আপনাদের সাথে বসে যাবে, কালকে থেকে বসা শুরু করবে। বিষয়টা বুঝতে পারছেন? ওই যে আরিফুল ভাইয়ের পিছনে দেখছি পর্দা, কিন্তু আর একটু ভালোভাবে হইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনাকে যেন আহ দেখা যায়, হ্যাঁ, বিষয়টা এরকম। ধরেন এমন যেন না হয় আপনি বাঁশবাগানের মাঝ দিয়ে হাঁটতেছেন, আপনার হচ্ছে ক্লাস শুরু হয়েছে আর বাঁশধারের কাছে গিয়ে আপনি মিটিং করা শুরু করছেন। ক্লাসের মাঝে মাঝে ভাবতেছেন উপরে কিছু আছে নাকি, এই সেই, মানে বিষয়টা বুঝেন? এরকম যেন না হয়। ক্লাস ভাই আপনার সপ্তাহে 3 দিন, ওই 3 দিনকে যেদিনকে ক্লাস হবে আপনাকে বাসায় বসে থেকে যে হোম অফিস আপনি করবেন, ওই হোম অফিসে কি আপনাকে থাকতে হবে। এবং আগামীকালকে থেকে যাদের যাদের ক্যামেরা অফ থাকবে তারা সেশনে 10 মিনিট পর্যন্ত আপনারা করতে পারবেন, আপনার কোনো রকম সমস্যা দেখা হবে না। আমার কথা বুঝতে পারছেন? কারণ জানেন, কারণ ভাই মানুষের সমস্যা, একটা সমস্যা দেখলে তার সমস্যা বড় হয়।
আপনার সমস্যা ভাই আমার খুবই সমস্যা, তারপর আপনি ক্লাস থেকে রিমুভ হয়ে যাবেন কেন? কারণ আপনি সারাটা দিন পাইলেন প্রিপারেশন নেওয়ার, আপনি প্রিপারেশন নেন নাই কেন? আমার কথা বুঝতে পারছেন নাসিরুদ্দিন ভাইয়া? হ্যাঁ, আপনি যদি টোটাল মনিটরিং এ পারেন ইনশাল্লাহ, এই যে একটা ব্যাচ আজকে দেখতেছেন 18 জন না, কিন্তু আপনি দেখবেন যে নেক্সট আমাদের ফ্রেমটা পরিপূর্ণ থাকবে। নেক্সট যে ক্লাসটা হবে এটা মেবি হয়তো বা ইলেকশনের পরেই চলে যাবে, বুঝছেন? যদি আমাদের বুধবারে ক্লাস করার সম্ভাবনা থাকে তাহলে তো আমরা ক্লাস নিবই আপনাদেরকে নিয়ে আগামীকালকে। আজকে রাত্রে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, বিষয়টা বুঝতে পারছেন? আর এই গ্রুপে কাকে কাকে অ্যাড দেওয়া হবে জানেন? যার যার ফেসবুক আইডি প্রফেশনাল হবে। এখন আপনি বলতেন ভাই আমার ফেসবুক আইডি প্রফেশনাল মানে, ধরেন আপনি যদি ক্রিকেটার হন, আপনার ফেসবুকে গেলে আমি ক্রিকেট খেলার বিষয় আসলে বুঝতে পারবো। আপনি যদি ফুটবলার হন তাহলে ভাই আপনি যে এই সেক্টরের কাজগুলো পারেন, আপনার আইডি তো এই স্কিল বেজ হইতে হবে না? আপনি হিরো রঙের গান শুরু করছেন, আপনি টিকটক চালা শুরু করছেন, তাহলে মানুষ আপনাকে ভ্যালু দিবে? এখানে ইকবাল ভাইয়া, আপনি আমেরিকা থেকে পিএইচডি, আপনি পিএইচডি শেষ করে আসছেন, কিন্তু আমি আপনার পাশের মানুষ, আপনার এলাকা, আপনার চাচাতো ভাই, আমি জানি না যে আপনি ডাক্তার, তাহলে আমি কিন্তু আপনার কাছে চিকিৎসা দিতে যাব না। তার মানে ইকবাল ভাইয়ার যদি হচ্ছে ইকবাল ভাইয়ার সম্পর্কে যদি মানুষ না জানে, ধরেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে না এটা নিয়ে যদি মার্কেটিং করেন যে আমি আমি ইকবাল, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আই এম এ গ্রাফিক্স ডেভেলপার, বিষয়টা বুঝতে পারছেন? মানুষ তো আপনার স্কিল সম্পর্কে জানবে না, মানুষ তো আপনাকে কাজ দিবে না। আমার কথা বুঝতে পারছেন সবাই? তো এই যে যে দিক নির্দেশনাগুলো আছে, ধরেন আমি যদি আপনাদের সবার বিষয়ে জানি, আপনাদের পেশা, ধরেন আপনারা আমাকে না চিনতে পারেন, আমাকে তো চেনার দরকার নাই, আমি এমন কোনো ব্যক্তি না আমাকে চিনতে হবে, বিষয়টা বুঝতে পারছেন? একটা সময় আপনাদের সাথে সম্পর্ক হয়ে যাবে, কিন্তু আপনাদের সম্পর্কে কিন্তু আমরা যথেষ্ট, যেমন ইকবাল ভাইয়ার বাসা কোথায়, আপনি যে জব করেন, তারপর হচ্ছে আপনার বিষয় আশয় জানি, এই যে নাসির ভাইয়ের আমি বিষয় আশয় জানি, মাসুম ভাইয়ের বিষয় আশয় জানি, সবার বিষয়ে কিন্তু, হ্যাঁ, বাসার তো আমাদের এলাকারই ছেলে, ঠিক আছে? তো সবার সম্পর্কে কিন্তু ধারণা আছে। এখন আমার কথা হচ্ছে একটা আপনাকে ওয়াদা করতে হবে যে ভাইয়া আমি আগামী 36টা ক্লাসে 30টা ক্লাস লাইভ করে দেখাবো, আর আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি 100% কাজ পাবেন। আমার কথা বুঝতে পারছেন? এখন ভাই আপনি 30টার ভিতরে 5টা ক্লাসও করেন নাই, বলুন ভাই আমি তো কাজ পাইলাম না, এই দায়ভার কে নিবে? প্রতিষ্ঠান নিবে? আপনি 8,200 টাকা পেমেন্ট করে আমাকে বলতেছেন ভাইয়া আমার গার্লফ্রেন্ড টাকা দিচ্ছে আমি ক্লাস করতে পারি নাই, এই দায়ভার কি প্রতিষ্ঠান নিবে? হুম, বুঝেন নাই? ধরো অনেক স্টুডেন্ট বলে ভাইয়া যার জন্য শুরু করেছিলাম সে আর নাই, আমি আর ক্লাস ক্লাস করবো না। তো এইগুলো যদি আপনারা করেন, ভুলেও যেন এইগুলোর ভিতরে আমরা না হই। ভাই আমাকে একটা কথা আপনি বলেন, আপনার স্কিলটা অর্জন করে আপনি আমাকে স্কিলফুল একটা ব্যক্তি, বুঝতে পারছেন, উপহার দেন, আমি আপনাকে কাজ উপহার দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন বিষয়? আপনি নিজেকে এক্সপার্ট দাবি করেন, আমি আপনাকে কাজ পাওয়ানোর ব্যবস্থা করতেছি। তো এর জন্য যে রিফাত সরকারের কথাটা ভালো লাগছে, আমি প্রথম থেকেই ছিলাম যে অনেক মানুষ অনেক কথা বলবে ভাই, কিন্তু কেউ আপনাকে কখনো ফাইন্যান্সিয়াল, ভাই আপনার একটা সমস্যা, কেউ আপনাকে 10টা টাকা দিয়ে হেল্প করবে না। তো ভাই ইমোশনাল না হয়ে আপনাকে বিবেক দিয়ে চিন্তাধারা করে টোটাল কোর্সটা কমপ্লিট করতে হবে। এবং হোমওয়ার্কের বিষয়টা, আজকে আপনার ক্লাস হবে, আমাদের ক্লাস কিন্তু একদিন পর পর, খেয়াল করছেন? শনিবার ক্লাস হবে, রবিবার নাই, তার মানে কি আমাদের সারাদিন রবিবারের ভিতরে হোমওয়ার্কটা দিয়ে আসতে হবে, না হলে এখানে ইকবাল ভাইয়াকে ধরা হবে, ভাই আপনি কেন হোমওয়ার্ক দেন নাই? মানে 10টা মিনিটের ভিতরে কিন্তু আমাদের কি হবে, আপনাদের নাম প্রেজেন্ট হবে, সে ছোটবেলাতে ফিরে নিয়ে যাবে ইউনিভার্সিটি আপনাকে। হ্যাঁ, এই যে ইকবাল ভাই কবে যে সে নাম প্রেজেন্ট করতেছেন, যেহেতু আমি দেখতেছি সবার ভিতরে আপনি সব থেকে কিন্তু সিনিয়র হবেন ভাইয়া। এবার হচ্ছে জুনিয়র কিন্তু এখানে এই যে ইমন, মানে বাসার, তাই না? এই যে ক্লাসে নাম প্রেজেন্ট হবে, বিষয়টা বুঝেন? যখন নাম প্রেজেন্ট হবে আপনাকে ওখানে গিয়ে উপস্থিত দেখাইতে হবে, বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনি উপস্থিত না হন দেখবেন কালকে প্রতিষ্ঠান থেকে কল গেছে, বিষয়টা বুঝতে পারছেন? আপনার কোনো কথা শুনবে না, ভাই আমার এখানে ছিল, আমার বন্ধুর সমস্যা, এই সমস্যা, বিষয়টা বুঝতে পারছেন? 3টা মাস ইউনিকেটি কোনো কিছু শুনবে না। আপনাকে 3টা মাসে ভালো করার জন্য যেটা করার দরকার এইগুলো আমরা করাবো ইনশাল্লাহ। ভালোভাবে ক্লাসগুলো করেন। 3টা মাস এই একটা ক্যালেন্ডার কিনবেন, এরকম ক্যালেন্ডার আছে এরকম আপনাদের, যে জায়গায় সেটআপমেন্ট করবেন না, এই সেটআপমেন্ট আপনি ই করবেন, এই যে ফেব্রুয়ারি মাস থেকে আপনার জার্নিটা শুরু হইলো, আপনার ক্যালেন্ডারে আপনি নোট করে রাখবেন মাসে কবে কবে আপনার ক্লাস পড়তেছে, বিষয়টা বুঝতে পারছেন? এই যে এইখানে দেখেন আমার কিন্তু শিডিউল বুক করা আছে এইখানে, এই যে, হ্যাঁ, এরকম ভাবে কবে কবে আপনার ক্লাস পড়তেছে এবং ওই ক্লাস আপনি করতেছেন কিনা একেবারে এরকম ভাবে শিডিউলটা বুক করে ফেলান, ঠিক আছে? মানে আগামী আমাদের তো ক্লাস হবে শনি, সোম, বুধ। তো নেক্সট বুধবারে আমাদের ক্লাসটা হওয়ার কথা। এখন ইলেকশনের জন্য যদি প্রতিষ্ঠান আমাদের কারিগরি বোর্ড থেকে যদি ছুটির নির্দেশ দেয় তাহলে ছুটি হয়ে যাবে 13 তারিখ পর্যন্ত, 14 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে, বিষয়টা বুঝছেন? আর যদি আমরা রবিবারে, আমরা যদি বুধবারে ক্লাস করাইতে পারি তাহলে সবাই অবশ্যই
আমাদের কি এই যে আমরা পাল্টে যাব, নাসির ভাই কেমন, আপনি তারপর হচ্ছে ইকবাল ভাই কেমন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের সকল বিষয় পাল্টে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? দেন আগামীকালকে আপনি কোনো না কোনো বিষয় নিয়ে কাজ পাইতে পারেন। কাজ পেলে সিনোকে ফোন দিবেন, ভাইয়া ফেসবুক পেজ ক্রিয়েটার একটা কাজ পেয়েছি, আপনি পারেন সমস্যা নাই, না পারেন সমস্যা নেই, প্রতিষ্ঠান আপনাকে করে দিবে, টাকা আপনি নেন, আমাদের সমস্যা নেই। কিন্তু আপনি একটা জায়গা তৈরি করেন, ঠিক আছে? তো কেন আপনাকে কাজ দিবে, সকল বিষয়, আপনার আউটলুক, আপনার পার্সোনালিটি, সব বিষয়গুলোই কাজ করতে হবে। তবে ভাইয়া এইখানে একটা ওয়ান ম্যান আর্মি হইতে হবে, মেন্টর যেটা বলবে আপনাকে ওটা শুনতে হবে, ওটা আপনাকে করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আবার আপনাকে আল্লাহ তাআলা কিন্তু একটা মস্তিষ্ক দিছে, এই মস্তিষ্ককে আপনাকে কাজে লাগাইতে হবে। আপনাকে বুঝতে হবে যে মেন্টর এটা বলতেছে এটা আসলে রাইট কিনা। আমার কথা বুঝতে পারছেন? যদি রাইট হয় তাহলে আপনি কেন করবেন না? তো আমার সকল বিষয় বুঝতে পারছি। আসেন আমরা টোটাল আগামী ক্লাসের ভিতরে সেটআপমেন্ট ঠিক করবো কে কে, থামেন, আগে হ্যান্ড রেজ করেন না, হ্যান্ড রেজ করাও শিখাবো আপনাদেরকে। আগামী ক্লাসের আগে মানে নেক্সট ক্লাস হয়তো বা ইলেকশনের পরে আমাদের চলে যাবে, এর ভিতরে সেটআপমেন্ট ঠিক করতে হবে, ফেসবুক আইডি ঠিক করতে হবে, এবং এখন ওয়াদা করতে হবে ভাইয়া টোটাল 36টা ক্লাসের ভিতরে, আমি বলতেছি আপনার 2-3টা ক্লাস মিস হইতে পারে, কিন্তু 36টা ক্লাসের ভিতরে 30টা ক্লাস করতে হবে, 30টা ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে হবে। এই ওয়াদাবদ্ধ আমরা কে কে হইতে পারতেছি? হ্যান্ড রাইজ করবো। হ্যান্ড রাইজ কিভাবে করবেন? রিয়াক্ট বাটনে যান, রিয়াক্ট রিয়াক্ট বাটনে যান, যার পর দেখেন রাইস হ্যান্ড লেখা আছে, এবং জুমের বিষয়টা ভালোভাবে কি করেন, আয়ত্ত করে ফেলান আগামী ক্লাসের আগেই। সবাই 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 করি, যারা যারা আমরা ই করতেছি। হ্যাঁ, দেখেন রিয়াক্ট বাটন আছে, এই রিয়াক্ট বাটনে গিয়ে আমরা হচ্ছে এই রাইস হ্যান্ড পাবো। ঠিক আছে, এই যে আস্তে আস্তে শিখতেছি না, এভাবে তো শিখতে হবে একদম। আমি একটা সময় জিমেল ক্রিয়েট করতে পারতাম না, বিশ্বাস করেন। এখানে যারা অনেকেই আছেন হয়তো জিমেল ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে পারেন না, সবই শিখবেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা কিন্তু একটা ওয়াদাবদ্ধ হলাম, কোথায়, কার সঙ্গে? ইউনিকেটির সঙ্গে। বিষয়টা বুঝতে পারছেন যে আপনি আপনার মূল্যবান সময় দিবেন, আমরা আপনাকে এই সময়ের একটা মাধ্যমে আপনি কি করব, স্কিল ফিল করব, যেটার মাধ্যমে আপনি ভবিষ্যতে ভালো একটা আর্নিং জেনারেট করবেন। ঠিক আছে? তো সকল সবার জন্য শুভকামনা। হ্যাঁ, আপনাদের সাথে ইনশাল্লাহ আমার আপনাদের কাছে একটাই ক্লাস আছে, দেখা হবে ইনশাল্লাহ। ওই ক্লাসটা অনেক দারুণ হবে, চমৎকার হবে, প্রতিটা ক্লাসই সুন্দর হয়। ঠিক আছে, প্রতিটা সারি সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করে। ওকে। আর আরেকটা কথা আমি বলি, ধরেন আপনার যে কোনো একটা সিনিয়র আছে, মেন্টর আছে, উনি আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনি একদিন দেখবেন 24 ঘন্টা, বিষয়টা বুঝতে পারছেন? 24 ঘন্টা 1 মিনিট যখন হবে তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি রিফাত সরকার স্যারের কমিউনিটি, কিন্তু আমি ভাইয়াকে একদিন আগে আমি কি বলছি, আমাকে বিষয় বুঝাই দেয় নাই। আমি সোহেল রানা ভাই, আমি অনন্য আপু, আমি তারিকুল ইসলাম, আমি সাব্বির, আমি হচ্ছে রিমা আপু, আমি অনন্য আপু, মানে কমিউনিটির মেম্বার। বিষয়টা বুঝতে পারছেন সবাই? তাহলে আমি নিজ দায়িত্বে আপনার সাপোর্টের ব্যবস্থা করব, কিন্তু এরকম যেন না হয় আপনি ক্লাসে না, এরকম যেন না হয়। ঠিক আছে? তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। অনন্য আপু শুনতে পাচ্ছেন?